নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিবা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। আমি ভাগবত কথা বলি। ভাগবত কথা অমৃত সমান, যে শোনে সেও পুণ্যবান, যে শোনায় সেও পুণ্যবান। আমি শুধু তার নাম করি। আমি জানি ভগবান কৃপা না হলে, ভগবানের কৃপা না হলে কিছু করা যায় না। তাই আমি সব কিছু তার উপর ছেড়ে দিয়েছি। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতমেন, তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতঙ্গময়ং শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুগণ, আজকে আমার ভাগবতের আলোচিত বিষয় দুর্যোধন অপমানিত বোধ করলেন। যখন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ মতো রাজস্ব যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের সমস্ত প্রাচুর্য দেখে দুর্যোধন অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন, সেই কাহিনী এখানে বর্ণনা করব। আজকের আলোচিত বিষয় হলো দুর্যোধন অপমানিত বোধ করলেন। এই ঘটনা যখন পরীক্ষিত মহারাজ অন্তিম শয্যায় ছিলেন, তখন সুখদেব গোস্বামী ওনাকে ভাগবত কথা বলতে গিয়ে এই সব ঘটনাগুলো এসেছিল। সেই কীভাবে রাজসূয়যজ্ঞ হয়েছিল, যুধিষ্ঠির কীভাবে যজ্ঞ করেছিলেন, সেই কাহিনী উনি পরীক্ষিত মহারাজকে বর্ণনা করছেন। আর পরীক্ষিত মহারাজ সমস্ত বর্ণনা শুনলেন এবং সুখদেব গোস্বামীকে বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনার কাছ থেকে যা শ্রবণ করেছি সেই অনুসারে একমাত্র দুর্যোধন ব্যতীত সমবেত সকল রাজা, ঋষি, দেবতারা অজাত শত্রু যুধিষ্ঠিরের রাজসূয়যজ্ঞের অপূর্ব উৎসবময়তা দর্শন করে আনন্দিত হয়েছিলেন। সবাই আনন্দিত হলেন, কিন্তু হে ব্রাহ্মণ, হে প্রভু, দয়া করে আমাকে বলুন কেন
এমন হয়েছিল? কেন? দুর্যোধন ওই রাজসযজ্ঞে হওয়ার পর তিনি অপমানিত বোধ করেছিলেন। শ্রী বাদরায়ণী বললেন, আপনার মহাত্মা পিতামহের রাষ্ট্রযজ্ঞে তার পরিবারের সদস্যরা তার প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদেরকে তার বিনীত সেবায় নিযুক্ত করেছিলেন। পরীক্ষিতের পিতামহ হচ্ছেন মহারাজ যুধিষ্ঠির। বলছে যে আপনার পিতামহ তার আত্মীয় স্বজন নিয়ে এই রাষ্ট্রযজ্ঞ করেছিলেন। কে কে কোন কাজে ছিলেন সেই কাহিনী উনি বর্ণনা করছেন। ভীম ছিলেন রান্নাঘরের দায়িত্বে, দুর্যোধন কোষাগার দেখাশোনা করতেন এবং সহদেব শ্রদ্ধার সঙ্গে সমস্ত সভাগত অতিথিগণকে অভ্যর্থনা করতেন। নকুল প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতেন। অর্জুন শ্রদ্ধেয় জ্যেষ্ঠদের যত্ন করতেন এবং শ্রীকৃষ্ণ প্রত্যেকের পাদদ্বয় প্রক্ষালন করতেন এবং দ্রৌপদী খাদ্য সংগ্রহ এবং পরিবেশন করতেন। আর দাতাকর্ণ উপহার প্রদান করতেন। প্রত্যেককে এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। কে কী দায়িত্ব পালন করেছিলেন সেই কাহিনী তিনি বলছেন। আরও অনেকে যেমন যুযুধান, বিকর্ণ, বিদুর, ভূরিশ্রভা এবং অন্যান্য যারা ছিল সবাই এক একজন এক একটা কর্তব্য ভাগ করে নিয়েছিলেন স্বেচ্ছায়। তাদেরকে কেউ দেয়নি, তারাই নিয়েছিল যে আমরা এইসব কাজগুলো করব। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, মহারাজ যুধিষ্ঠিরকে সন্তুষ্ট করার আগ্রহী জন্যই তারা তা করেছিল এবং তারা যে মহারাজ যুধিষ্ঠিরকে সন্তুষ্ট করবেন সেই জন্য তারা এইসব কাজগুলো ভাগ করে নিয়েছিলেন। পুরোহিতরা, বিশিষ্ট প্রতিনিধিরা, শাস্ত্রজ্ঞ সাধুরা এবং রাজার পরম অন্তরঙ্গ শুভাকাঙ্ক্ষীরা সকলে মধুর বচন, পবিত্র নৈবেদ্য ও পারিশ্রমিক রূপে বিভিন্ন উপহারাদি দ্বারা যথাযথ রূপে সম্মানিত হলে এবং সাত্যতদের প্রভুর পাদপদ্মে চেদিরাজ প্রবেশ করলে পরে দিব্য নদী যমুনার অবভৃত স্নান অনুষ্ঠিত হয়েছিল। অবভৃত উৎসবের সময় মৃদঙ্গ, শঙ্খ, পনব, ধুন্ধুরি, আনক ও গোমুখ, সিংহা সহ নানা ধরনের বাদ্যযন্ত্রের সঙ্গীত ধ্বনিত হয়েছিল। নর্তকীরা আনন্দে নৃত্য করেছিল এবং গায়কেরা দলবদ্ধভাবে গান করেছিল। আর বীণা, বেণু ও করতালের উচ্চধ্বনি স্বর্গরাজ্যে পৌঁছে গিয়েছিল। সকল রাজারা স্বর্ণকণ্ঠহার পরিধান করে অতঃপর যমুনার উদ্দেশ্যে যাত্রা করলেন। তাদের সঙ্গে ছিল বিভিন্ন রঙের 1 দণ্ড ও 2 দণ্ডের পতাকা এবং তারা সুসজ্জিত রাজকীয় হস্তি, রথ, সারোহী সৈন্য আর পদাতিক বাহিনী সমন্বিত ছিলেন। সৃঞ্জয়, যদু, কাম্বোজ, কুরু, কেকয় ও কৌশলদের সৈন্যরা পৃথিবী কম্পিত করে শোভাযাত্রায় অনুষ্ঠানকারী যুধিষ্ঠির মহারাজের অনুগমন করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির যাচ্ছেন, তখন এই সব যারা ছিল তারা তার অনুগমন করেছিলেন। সভার পারিষদ, পুরোহিত ও অন্যান্য উত্তম ব্রাহ্মণেরা পুনঃ পুনঃ বৈদিক মন্ত্র সমূহ ধ্বনিত করেছিলেন এবং দেবতা, দিব্য, ঋষি, পিতৃপুরুষ ও গন্ধর্বরা স্তুতিগান করেছিলেন ও পুষ্প বর্ষণ করেছিলেন। চন্দন, পুষ্পমাল্য, রত্নালঙ্কারে ও সুন্দর বসনে সুসজ্জিত সকল নরনারীরা পরস্পরকে বিভিন্ন রসে অভিষিক্ত ও অনুলিপ্ত করে ক্রিয়া করেছিলেন। পুরুষেরা বারাঙ্গনাদের যথেষ্ট তেল, দধি, সুগন্ধি জল, হলুদ ও গুঁড়ো, কুমকুম লেপন করেছিলেন এবং বারাঙ্গনারাও ক্রিয়াচ্ছলে সেই একই বস্তুসমূহ পুরুষদের লেপন করেছিলেন। প্রহরী পরিবৃত হয়ে রাজা যুধিষ্ঠিরের রানীরা উৎসব দর্শন করার জন্য তাদের রথে আরোহণ করে নির্গত হলেন। ঠিক যেভাবে দেবতাদের পত্নীরা দিব্য আকাশযানে আকাশে উপস্থিত হন। মাতুল, পুত্র ও অন্তরঙ্গ সখারা রানীদের রসে অভিষিক্ত করলে পর সরজ হাস্যযুক্ত প্রফুল্ল বদনে রানীদের দীপ্তিমান সৌন্দর্যকে বর্ধিত করেছিল। পিচকারি দ্বারা তাদের দেবর ও অন্যান্য পুরুষ সঙ্গীদেরকে অভিষিক্ত করলে তাদের নিজ বসন তাদের বাহুদ্বয়, স্তনদয়, উরু এবং কোমরকে প্রকাশিত করে সিক্ত হয়ে উঠল। উত্তেজনাবশত তাদের খলিত খোপা থেকে ফুল পতিত হলো
এই সকল মধুর ক্রীড়া দ্বারা তারা কলুষতা চেতনা সম্পন্নদের ক্ষোভিত করেছিলেন। সম্রাট তার সুবর্ণ গলবন্ধনী পরিহিত শ্রেষ্ঠ সমূহে দ্বারা আকর্ষিত রথে আরোহণপূর্বক স্বীয় মহিষীদের সঙ্গে ঠিক যেন বিভিন্ন ক্রিয়া দ্বারা পরিবৃত উজ্জ্বল রাষ্ট্রযজ্ঞের ন্যায় দীপ্তিমান রূপে শোভিত হয়েছিলেন। পুরোহিতরা পত্নী সংজাজ ও অবভৃত্য নামক শেষ ক্রিয়া সম্পাদনের মাধ্যমে রাজাকে অতঃপর রানী দ্রৌপদী সহ আচমন ক্রিয়া ও গঙ্গায় স্নান করালেন। মানুষের দুন্দুভির সঙ্গে দেবতাদেরও দুন্দুভিও ধ্বনিত হলো। দেবতা, ঋষি, পূর্বপুরুষ ও মানুষেরা সকলে পুষ্পবৃষ্টি করলেন। বর্ণাশ্রমের অন্তর্গত সকল পুরবাসীরা তারপর সেই স্থানে স্নান করলেন, যেখানে স্নান করে চরম পাপীও তৎক্ষণাৎ সকল পাপকর্ম সকল থেকে মুক্ত হতে পারে। তৎপর রাজা যুধিষ্ঠির নতুন রেশমি বস্ত্র পরিধান করলেন এবং নিজেকে সুন্দর রত্নালঙ্কারে বিভূষিত করলেন। তারপর তিনি পুরোহিত, সভাসদ, পণ্ডিত, ব্রাহ্মণ ও অন্যান্য অতিথিবৃন্দকে অলঙ্কার ও বস্ত্র প্রদান করে সম্মানিত করলেন। যিনি সর্বতভাবে তার জীবন ভগবান নারায়ণকে উৎসর্গ করেছেন, সেই রাজা যুধিষ্ঠির বিভিন্নভাবে অবিরত তার আত্মীয়, জ্ঞাতি, অন্যান্য রাজা, তার মিত্র ও সুহৃদ এবং উপস্থিত অন্যান্য সকলকে সম্মান প্রদর্শন করেছিলেন। রাষ্ট্রযজ্ঞ যখন শেষ হলো, তারপর আর একটা উৎসব, সেটা হচ্ছে অবভৃত উৎসব। সেই অবভৃত উৎসবে সবাই একসঙ্গে মিলিত হয়েছিলেন এবং তারা সব স্নান করেছিলেন। কিভাবে তারা গিয়েছিলেন, কিভাবে কি করেছিলেন, সেই কাহিনী এখানে বর্ণিত হলো। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।